আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন দুরূদ শরীফ পড়ে তখন লাফাইয়ে দাঁড়াইয়ে যায় না? আসতে কয়। যদি কেউ না দাঁড় হয় তাইলে রাগ হইয়া যায়, আছে না? এই বেটা, তুই তো কোনো মুসলমানের মধ্যেই নাই, কেন দাঁড় হইলি না? কথা ঠিক। আমাদের তরিকের নিয়ম শুনে, আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি এই তরিকের একজন মুরব্বী না, তার কাছে মুরিদ হয়েছিল রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, এই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তার পীর, কার পীর? রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, ইমদাদ আশরাফ আলী হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি, এদের মুরব্বী না? কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড় হইতেন। তিনি কি হইতেন? দাঁড় হইতেন। কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, তিনি ওই মজলিসে বসা থাকতো, তারা দাঁড়াইতো না। এখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তোমরা যে অবস্থায় আছো ঠিক আছো, আর আমি যে অবস্থায় আছি আমাকে ছাড়িয়ে দাও। কথা বুঝেন না? বুঝেন নাই? এর অর্থ কি? দাঁড় হওয়া কোনো সুন্নত না, ওয়াজিবও না, ফরজও না, কিন্তু এক শ্রেণী যারা ফরজ মনে করবেন, গুলুফিদ দিন, গুলুফিদ বলেন, গুলুফিদ দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি, আর দিনের ভিতরে বাড়াবাড়ি সম্পূর্ণ হারাম। আবার কেউ দাঁড় হইছে, এটাকে ফরজ মনে করে নাই, ওয়াজিব মনে করে নাই, সুন্নাত মনে করে নাই, এমনি দাঁড় হইছে। আবার এইটা কেউ বাধা দিতে যাইয়া ওখানে আবার কতলকে তাল, অর্থাৎ ঝগড়া বাজাইয়া আবার এলাকা নষ্ট করিয়েন না, মারামারি করিয়া আবার মাথা ভাড়াইয়েন না। কথা বোঝেন না? বুঝেন, বোঝেন, বুঝেন। এখন আমার বাজানদেরকে বলি, শোনেন, এই ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? বলেন নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? নামাজের ভিতরে মূলত 4টা কাজ। কয়টা? বলেন, দাঁড়ানো, রুকু, সেজদা, বসা, এই 4 কাজ না? আচ্ছা, নামাজের ভিতরে কি দুরূদ শরীফ আছে না নাই? আচ্ছা, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ছেন কেডা? আসতে কয়। সেজদার মধ্যে পড়ছেন কেডা? আচ্ছা, তাও পড়েন নাই? রুকুর মধ্যে পড়েন নাই? নামাজের দুরূদ শরীফ আছে না? কোন সময় পড়ছেন? হ্যাঁ, আচ্ছা, বসা অবস্থায় পড়ছেন। এই যখন দুরূদ শরীফ পড়ছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে? আসতে কয়। আসে নাই? আচ্ছা, যদি আল্লাহর হাবিবের নাম আসলেই যদি দাঁড়াইতে হয়, তাহলে আপনি নামাজের ভিতরে দাঁড়াই হলেন না কেন? কথা মনে হয় বুঝাইতে পারছি কিনা জানি না। হ্যাঁ, তখন দাঁড়াইলে নামাজ থাকবে? নামাজ থাকবে? নামাজ দেখি নষ্ট। কি কথা ঠিক না বেঠি? তাইলে আমার বাজানদেরকে বলবো, এইটা শরীয়তের ভিতরে বাড়াবাড়ি করা যাবে না। কথা ঠিক না বেঠি? কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ কি বলছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আমার মালিক, তুমি আমাদেরকে ওই পথে চালাও যেই পথে, যেই পদ্ধতিতে, যেই আমল করার পরে আপনি খুশি হইয়া যাদের উপরে নেয়ামত বর্ষণ করছেন, তাদের পথে আমাদেরকে চালার। কি কথা কন? এখন এরা কারা? এরা কারা? এইটা নিয়ে ঝামেলা আছে। এইটা নিয়ে কি ঝামেলা আছে? এরা কারা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর নেয়ামত কাদের উপরে বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে, বলেন সিদ্দিকীনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, বলেন তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, এক কথায় যারা সাহাবায়ে কেরামদের নমুনা নিয়ম অনুযায়ী চলছে তাদের উপরে, নেককার পরহেজগার সলিহিন মন্দাদের উপরে। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনছেন, অনেকের আমার কথা ভালো নাও লাগতে পারে, কি
অনেকের আমার কথা ভালো নাও লাগতে পারে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমার বাজানদেরকে অনুরোধ করব, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন। যদি আমি কোনো ভুল বইলে থাকি, ওলামায়ে কেরাম স্টেজে আছে, মাঠেও আছে, ভুল হইলে বলেন আপনি হুজুর ভুল বলছেন। কি কথা কন না কা? আর যদি ভুল না হয়, আমি আমার বাজানদেরকে বলবো, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় নাই, কোনো দলের পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই, কোনো পদের পরিচয় নাই। কেউ যদি পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, যথেষ্ট, আর লাগবে না। কি মাপ পাইবেন না? কি চরমনাইয়ের কথা কই মাপ পাইবেন না? পাবেন, পাবেন। কোনোদিন সম্ভব না। যদি কেউ বলে আমি ফুরফুর, আমি জৈনপুর, আমি রাজার বারাক, আমি দেওয়ানবাগ, আমি মাইজভান্ডার, আমি সুরেশ্বর, আমি চন্দ্রপাড়া, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, এই কবরের যাত্রীরা কবরে প্রশ্ন কয়টা? মুখ খুলে বলেন, কয় প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন মুখস্থ রেখে যাইয়েন, মান রব্বুকা। 2 নম্বর ওয়ামা দীনুকা। 3 নম্বর ওয়ামান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথাও কি পাইলেন তুমি চরমনাইয়ের কিনা, সারসিনা, মাইজভান্ডার, সুরেশ্বর, রাজার বাগ, দেওয়ানবাগ পাইছেন? হ্যাঁ, 3 প্রশ্নের মধ্যে নাই, 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 নাই। পীরের জন্য প্রশ্ন 3টা, মুরিদের জন্য প্রশ্ন 3টা, আলেমের জন্য প্রশ্ন 3টা, রাস্তার ফকিরের জন্য প্রশ্ন 3টা। কথা ভুল না ঠিক? এই কবরের যাত্রীরা যদি কোনো পীরের পরিচয়, কোনো বংশের পরিচয় কবরে যদি চলতো বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন বাবা আছে, এমন কোন পীর আছে, এমন কোন উস্তাদ আছে, এমন কোন উস্তাদদের উস্তাদ আছে, সে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো পারবে? জোরে মুখ খুলে বলো পারবে, পারবে। যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, বাজান ভালো কইরা বোঝো, আমি ভাত খাইলে আমার পেট ভরে, বাজার আমার পীর ভাত খাইলে আমার পেট কিন্তু ভরে না। কি ভরে? এই আমি যদি ভাত খাই আপনার পেট ভরে? হ্যাঁ, এই তোমাকে যদি পিঠান দে, পিঠান দে, ওই পিঠানে ব্যথা আমি পাই না, তুমি পাও? আসতে কে পা? কে পা? তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজার এই কথা এত গুরুত্ব দিয়া কেন বলি? ভালো কইরা বোঝো, দুনিয়ার ভিতরে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো বৈজ্ঞানিক নাই, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো বুদ্ধিমান কেউ নাই যে বলবে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। পারছে বলতে? যেরকম বলতে পারছে? হ্যাঁ, বলতে পারছে। একমাত্র একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা আছে জালিকাল কিতাব
লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই কবরের যাত্রীরা এই বুঝার শক্তি, চিন্তা করার শক্তি, এই যে বুঝবার শক্তি কিন্তু আমার মালিক মানুষকে দান করছে। তাদেরকে এইটা গরুরাই বুঝবে, ছাগলরাই বুঝবে? এই গরু খুব আদর করি আমরা, ফালি না? হ্যাঁ, মালিক সুন্দর গাছও নিয়ে আসছে, খুব দামি একটা চারা বিদেশ থেকে সংগ্রহ করছে, কষ্ট হয়েছে কম না, মায়ার চারা না, মায়ার না, লাগাইছে, লাগাইয়া গরুকে বুঝায়, গরু তোরে আমি আদর করি, আর তোরে ভালো ভালো খাদ্য যা লাগে সবই দেব, কিন্তু গরু আমি এই গাছটা খুব কষ্ট করে সংগ্রহ করছি, আর আমার কাছে ওটা খুব খুব মায়া, এইটা কিন্তু তুই খাইস না, এইটা বুঝে একটু যে এই গরুরে ছাড়িয়ে দেবে। গরুর সামনে যদি এই গাছ পড়ে, আম গাছ, ও তো না খাই এই পাশ দিয়া যাবে, যাবে যাবে, প্রথম জিপেটা বাড়ি করিয়ে একটা ফয়েজ দেবে, কারণ ওই বুঝ আল্লাহ গরুর মধ্যে দেয় নাই, এই বুঝ আল্লাহ দান করছে মানুষের মধ্যে। এ মানুষ, তোমার ভিতরে এই বুঝ ব্যবস্থা থাকার পরেও যদি তুমি না বোঝো না, ইমান মজবুত করো, কোরআন এবং হাদিস অনুযায়ী না চলো, তাইলে নিজের কপাল নিজে পড়তেছো, নিজে পড়ছো। এই কথা ঠিক না? ঠিক। মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই যে দেখেন, কে কখন কোন সময় কিভাবে যাবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই যে গত মাসের আগের মাস দেখছেন আগস্টে, হ্যাঁ, জুলাইতে শুরু হয়েছে, এই যে কোঠা বিরোধী সংগ্রামের ছাত্ররা, তাদের কত ভবিষ্যৎ চিন্তা, এই বড় বড় অফিসার হবে, বড় শিক্ষিত হবে, বড় ব্যবসা করবে, অনেক কিছু করবে, সমাজের পথ পরিবর্তন করবে, শত শত ছেলে মেধাবী মেধাবী পাখির মতো গুলি করে ওদেরকে রাস্তায় লুটে ফেললো। আজকে ওরা দুনিয়ার আলো আর দেখতে পায় না। ওরা কি বুঝছিল যে আমার জীবনের বাতি ওখানেই শেষ হবে? জোরে কর। আজকেও যখন দেখা করে, এই ওরা বলতেছে, হুজুর ওর বুকের ভিতরে গুলি লাগছে, ও আবার বাড়ি করে দেখায়, হুজুর এই গুলি ডাক দেখতেছে। হ্যাঁ, এই কে কখন কোন সময় কিভাবে চলবে, কে কখন কোন সময় কিভাবে কবরে রওনা করবে, কার জানা আছে? আর একটু আসতে কর, আছে আছে। আর এমন একটা ব্যাপার, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। যা যা যা, জোরে কাও যায়। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল, সম্পদ, ফসল কামাই করার জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, বাজান আমরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআনুল কারীম নাজিল হইল আল্লাহ রসুলের উপরে, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না, ছিল না, নিজের দস্তখত করতে জানতো, সাইন করতে জানতো। হ্যাঁ, আল্লাহ রসুল প্রমাণ রাখতেন কিভাবে? আঙ্গুল মোবারকে আংটি ছিল, আংটি দিয়ে সিন মারতো। আল্লাহ তাকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত বানায় নাই। কারণ কি? দুনিয়াদার নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা বলার সুযোগ পেত, লোকটা মেধাবী ছিল, বড় শিক্ষিত ছিল, পণ্ডিত মানুষ ছিল, কোরআন কারীম নিজে লেখে লইছে, এটা বলতে সুযোগ না পায়। এই জন্য আল্লাহ তো দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত হইতেও দেয় নাই। সেই আল্লাহর হাবিবের উপরে ছোট বই না 30 পারা কোরআনুল কারীম নাজিল হইল, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ। খবরদার, ওই এক আল্লাহর ওলি গেছিল, এক আল্লাহর ওলির সঙ্গে দেখা করতে, যাইয়ে দেখে হুজুর ওখানে নাই। তখন তার সাথের লোকদের জিজ্ঞাসা, হুজুর গেছে কোথায়? কলে হুজুর গেছে জানি কোথায়, কলে হুজুর সঙ্গে একটু দেখা করতে আসছিলাম, এখন আমার সময়ও তো কম, এখন হুজুর আসবে কখন? তাহলে বলছে অনেক সময় লাগবে। কলে তাই এখন তো আর সময় আমার কম, তাহলে হুজুর কোন জায়গায় ইবাদত করে সেই জায়গাটা একটু আমাকে দেখান, একটু বরকত নিয়ে যাই। তা বলছে হুজুর এই পাথরের উপরে নামাজ পড়ে। তখন আল্লাহর ওলি তাকাইয়া দেখে যে ওই আল্লাহর বন্দা যে হাত রেখে সেজদা করছে, সেজদার ভিতরে আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা।
আঙ্গুলগুলো যে সেজদার ভিতরে আঙ্গুলগুলো মিশাইয়ে সেজদা দেওয়া কি সুন্নাত। তখন সে বলতেছেন তার সাথীকে যে এই আল্লাহর ওলির সঙ্গে দেখা করা আমার কোনো প্রয়োজন নাই, কারণ যে নামাজের ভিতরে এই আঙ্গুল মিশাইয়ে সেজদা করা সুন্নাত, এতটুকু যার তাহকিক নাই এ আল্লাহর ওলি হতে পারে না। আসতে চলে গেছে। কথা বুঝছেন না? বুঝেন না? তাইলে সুন্নাত ছাড়া এই আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ, অনেকে তো মনে মনে কয় হুজুর আপনি সুন্নতের উপরে এত জোর দেন কেন? আমি দিছি না আল্লাহ দেশে? আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দীরা যদি আমাকে কেউ মোহাব্বত করতে চায়, কে বলতেছে? যদি আমাকে কেউ মোহাব্বত করতে চায় সে যেন তারা যেন আপনাকে আপনার সুন্নাতকে মোহাব্বত করে। আপনার এই কথা শোনার পরে অর্থাৎ সে যেন আপনাকে মোহাব্বত করে, সেজন্য আপনাকে এই জন্য এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হাবিবের মোহাব্বতের পরিচয় দিতে যাইয়া নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত তো নাই, বরঞ্চ আল্লাহর হাবিবের নাম শুনলে চুমা দিতে ভুল করে না, আবার বুক থাবড়ায়, আবার বুকের ভিতরে ছুরি লাগায়। কথা ঠিক না বেঠি? সে প্রমাণ করতে চায় আমি আল্লাহর হাবিবের মোহাব্বতে, আমার বরিশালী এরও বলি গদ গদ, মানে মোহাব্বতের একটা শেষ পর্যায়ে। কথা ঠিক? এই এরকম আল্লাহর হাবিবের নাম শুনলে চুমা দেওয়া, বুক থাবড়ানো, এই বুকের ভিতরে ছুরি নিয়ে কাটা, এইটা মোহাব্বতের পরিচয়? হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলছেন? আমাকে যদি মোহাব্বত করতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার মোহাব্বত যদি কেউ পাইতে চাও তাহলে আমার সুন্নাতকে মোহাব্বত করলে আমার মোহাব্বত পাবা। এই আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন। তাহলে আল্লাহর রসুলের মোহাব্বত আল্লাহর হাবিবের সুন্নাতের মধ্যে। কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে শরীআত যেটাকে যে অবস্থায় রাখছে ওই অবস্থায় রাখাও হইল শরীআত। ফরজকে ফরজের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, সুন্নাতকে সুন্নাতের জায়গায়। কিন্তু অনেকে আবার সুন্নাত না এমন পর্যায়ে নিয়ে ওইটা গুরুত্ব দেয়, মনে হয় ফরজের চেয়েও বেশি। আছে না নাই? যেমন কেউ রাগ করবেন না, এক শ্রেণী আমার বাজানরা আছে। শোনেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন দুরূদ শরীফ পড়ে তখন লাফাইয়ে দাঁড়াইয়ে যায় না? আসতে কয়। যদি কেউ না দাঁড় হয় তাইলে রাগ হইয়া যায়। আছে না? এই বেটা তুই তো কোনো মুসলমানের মধ্যেই নাই, কেন দাঁড় হইলি না? কথা ঠিক? আমাদের তরিকের নিয়ম শুনে আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি এই তরিকের একজন মুরব্বী না, তার কাছে মুরিদ হয়েছিল রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, এই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তার পীর, কার পীর? রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, ইমদাদ আশরাফ আলী হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি, এদের মুরব্বী না। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড় হইতেন। তিনি কি হইতেন? দাঁড় হইতেন। কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, তিনি ওই মজলিসে বসা থাকতো, তারা দাঁড়াইত না। এখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তোমরা যে অবস্থায় আছো ঠিক আছো, আর আমি যে অবস্থায় আছি আমাকে ছাড়িয়ে দাও। কথা বুঝেন না? বুঝেন নাই? এর অর্থ কি? দাঁড় হওয়া কোনো সুন্নত না, ওয়াজিব না, ফরজ না। কিন্তু এক শ্রেণী যারা ফরজ মনে করবেন, গুলুফিদ দিন, গুলুফিদ বলেন, গুলুফিদ দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি, আর দিনের ভিতরে বাড়াবাড়ি সম্পূর্ণ হারাম। আবার কেউ দাঁড় হইছে এটাকে ফরজ মনে করে নাই,
অজিব মনে করে নাই, সুন্নাত মনে করে নাই, এমনি তার দোষ। আবার এইটা কেউ বাধা দিতে যাইয়া ওখানে আবার কতকে তাল অর্থাৎ ঝগড়া বাজাইয়া আবার এলাকা নষ্ট করিয়েন না, মারামারি করিয়া আবার মাথা ভাড়াইয়েন না। কথা বোঝেন না? বোঝেন বোঝেন। এখন আমার বাজানদেরকে বলি, শোনেন, এই ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? বলেন নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? নামাজের ভিতরে মূলত 4টা কাজ। কয়টা? বলেন দাঁড়ানো, রুকু, সেজদা, বসা, এই 4 কাজ না? আচ্ছা, নামাজের ভিতরে কি দুরূদ শরীফ আছে না নাই? আচ্ছা, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ছেন কেডা? আসতে কয়। সেজদার মধ্যে পড়ছেন কেডা? আচ্ছা, তাও পড়েন নাই। রুকুর মধ্যে পড়েন নাই। নামাজের দুরূদ শরীফ আছে না? কোন সময় পড়ছেন? হ্যাঁ, আচ্ছা, বসা অবস্থায় পড়ছেন। এই যখন দুরূদ শরীফ পড়ছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে? আসতে কয়। আসে নাই? আচ্ছা, যদি আল্লাহর হাবিবের নাম আসলেই যদি দাঁড়াইতে হয় তাহলে আপনি নামাজের ভিতরে দাঁড়াই হলেন না কেন? কথা মনে হয় বুঝাইতে পারছি কিনা জানি না। হ্যাঁ, তখন দাঁড়াইলে নামাজ থাকবে? নামাজ থাকবে? নামাজ দেই নষ্ট। কি কথা ঠিক না বেঠি? তাইলে আমার বাজানদেরকে বলবো, এইটা শরীয়তের ভিতরে বাড়াবাড়ি করা যাবে না। কথা ঠিক না বেঠি? কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ কি বলছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আমার মালিক, তুমি আমাদেরকে ওই পথে চালাও যেই পথে, যেই পদ্ধতিতে, যেই আমল করার পরে আপনি খুশি হইয়া যাদের উপরে নেয়ামত বর্ষণ করছেন তাদের পথে আমাদেরকে চালার। কি কতক্ষণ? এখন এরা কারা? এরা কারা? এইটা নিয়ে ঝামেলা আছে। এইটা নিয়ে কি ঝামেলা আছে? এরা কারা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর নেয়ামত কাদের উপরে বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে, বলেন সিদ্দিকদের উপরে, বলেন শুহাদায়ে কিরামদের উপরে, বলেন তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন। এক কথায় যারা সাহাবায়ে কিরামদের নমুনা নিয়ম অনুযায়ী চলছে তাদের উপরে, নেককার পরহেজগার সলিহিন মন্দাদের উপরে। কি জোরে বলেন কথা ঠিক না বাকি? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনছেন, অনেকের আমার কথা ভালো নাও লাগতে পারে। কি অনেকের আমার কথা ভালো নাও লাগতে পারে, কথা ঠিক না ঠিক? কিন্তু আমার বাজানদেরকে অনুরোধ করব, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন। যদি আমি কোনো ভুল বইলে থাকি, ওলামায়ে কেরাম স্টেজে আছে, মাঠেও আছে, ভুল হইলে বলেন আপনি হুজুর ভুল বলছেন। কি কথা কন না? আর যদি ভুল না হয়, আমি আমার বাজানদেরকে বলবো, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় না, কোনো দলের পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই, কোনো পদের পরিচয় নাই। কেউ যদি পরিচয় দাও আমি চরমুনাইয়ের মুরিদ, যথেষ্ট, আর লাগবে না। কি মাপ পাইবেন না? কি চরমুনাইয়ের কথা কই মাপ পাইবেন না? পাবেন, পাবেন, কোনোদিন সম্ভব না। যদি কেউ বলে আমি ফুরফুর, আমি জৈনপুর, আমি রাজার বারাক, আমি দেওয়ানবাগ, আমি মাইজ ভান্ডার, আমি সুরেশ্বর, আমি চন্দ্রপাড়া, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, এই কবরের যাত্রীরা কবরে প্রশ্ন কয়টা? মুখ খুলে বলেন, কয় প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন মুখস্থ রেখে যাইয়েন, মান রব্বুকা। 2 নম্বর ওমা দীনুকা।
3 নম্বরে ওয়ামান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথাও কি পাইলেন তুমি চরমনাইর কিনা, সারসিনা, মাঝবান্ডার, সুরেশ্বর, রাজার বাগ, দেওয়ানবাগ পাইছেন? হ্যাঁ, 3 প্রশ্নের মধ্যে নাই 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 নাই। পীরের জন্য প্রশ্ন 3টা, মুরিদের জন্য প্রশ্ন 3টা, আলেমের জন্য প্রশ্ন 3টা, রাস্তার ফকিরের জন্য প্রশ্ন 3টা। কথা ভুল না ঠিক? এ কবরের যাত্রীরা, যদি কোনো পীরের পরিচয়, কোনো বংশের পরিচয় কবরে যদি চলতো বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন বাবা আছে, এমন কোন পীর আছে, এমন কোন উস্তাদ আছে, এমন কোন উস্তাদদের উস্তাদ আছে, সে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো পারবে? জোরে মুখ খুলে বলো পারবে? পারবে? যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, বাজান ভালো কইরা বোঝো, আমি ভাত খাইলে আমার পেট ভরে, বাজার আমার পীর ভাত খাইলে আমার পেট কিন্তু ভরে না। কি ভরে? এই আমি যদি ভাত খাই আপনার পেট ভরে? হ্যাঁ, এই তোমাকে যদি পিঠান দে, ওই পিঠানে ব্যথা আমি পাই না, তুমি পাও? আসতে কর, কে পা? কে পা? তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজার এই কথা এত গুরুত্ব দিয়া কেন বলি? ভালো কইরা বোঝো, দুনিয়ার ভিতরে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো বৈজ্ঞানিক নাই, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো বুদ্ধিমান কেউ নাই যে বলবে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। পারছে বলতে? যেরকম বলতে পারছে? হ্যাঁ, বলতে পারছে? একমাত্র একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই কবরের যাত্রীরা এই বুঝার শক্তি, চিন্তা করার শক্তি, এই যে বুঝবার শক্তি কিন্তু আমার মালিক মানুষকে দান করছে। তাদেরকে? এইটা গরুটাই বুঝবে, ছাগলটাই বুঝবে? এই গরু খুব আদর করি আমরা, ফালি না? হ্যাঁ, মালিক সুন্দর গাছও নিয়ে আসছে, খুব দামি একটা চারা বিদেশ থেকে সংগ্রহ করছে, কষ্ট হয়েছে কম না, মায়ার চারা না, মায়ার না, লাগাইছে, লাগাইয়া গরুকে বুঝায়, গরু তোরে আমি আদর করি, আরও তোরে ভালো ভালো খাদ্য যা লাগে সবই দেব, কিন্তু গরু আমি এই গাছটা খুব কষ্ট করে সংগ্রহ করছি, আর আমার কাছে ওটা খুব খুব মায়া, এইটা কিন্তু তুই খাইস না, এইটা বুঝে একটু যে এই গরুরে ছাড়িয়ে দেবে। গরুর সামনে যদি ওই গাছ পড়ে, আম গাছ, ও তো না খাই এই পাশ দিয়া যাবে, যাবে যাবে, প্রথম জিপেটা বাড়ি করিয়ে একটা ফয়েজ দেবে, কারণ ওই বুঝ আল্লাহ গরুর মধ্যে দেয় নাই, এই বুঝ আল্লাহ দান করছে মানুষের মধ্যে। এ মানুষ, তোমার ভিতরে এই বুঝ ব্যবস্থা থাকার পরেও যদি তুমি না বোঝো, না ইমান মজবুত করো, কোরআন এবং হাদিস অনুযায়ী না চলো, তাইলে নিজের কপাল নিজে পড়তেছো, নিজে পড়ছো। এই কথা ঠিক না? ঠিক। মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না? বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না।
এই যে দেখেন কে কখন কোন সময় কিভাবে যাবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই যে গত মাসের আগের মাস দেখছেন আগস্টে, হ্যাঁ জুলাইতে শুরু হয়েছে এই যে কোঠা বিরোধী সংগ্রামের ছাত্ররা, তাদের কত ভবিষ্যৎ চিন্তা, এই বড় বড় অফিসার হবে, বড় শিক্ষিত হবে, বড় ব্যবসা করবে, অনেক কিছু করবে, সমাজের পথ পরিবর্তন করবে। শত শত ছেলে মেধাবী মেধাবী পাখির মতো গুলি করে ওদেরকে রাস্তায় লুটে ফেললো। আজকে ওরা দুনিয়ার আলো আর দেখতে পায় না। ওরা কি বুঝছিল যে আমার জীবনের বাতি ওখানেই শেষ হবে? জোরে কর। আজকেও যখন দেখা করে এই ওরা বলতেছে হুজুর ওর বুকের ভিতরে গুলি লাগছে, ও আবার বাড়ি করে দেখায় হুজুর এই গুলির দাগ দেখতেছি। হ্যাঁ এই কে কখন কোন সময় কিভাবে চলবে, কে কখন কোন সময় কিভাবে কবরে রওনা করবে কার জানা আছে? আর একটু আসতে কর। আছে আছে। আর এমন একটা ব্যাপারে একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। যা যা যা, জোরে খাও যা। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল, সম্পদ, ফসল কামাই করার জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, বাজান আমরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম নাজিল হইল আল্লাহ রসুলের উপরে, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না। ছিল না? নিজে দস্তখত করতে জানতো, সাইন করতে জানতো? হ্যাঁ, আল্লাহ রসুল প্রমাণ রাখতেন কিভাবে? আঙ্গুল মোবারকে আংটি ছিল, আংটি দিয়ে সিন মারতো। আল্লাহ তাকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত বানায় নাই। কারণ কি? দুনিয়াদার নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা বলার সুযোগ পেত। লোকটা মেধাবী ছিল, বড় শিক্ষিত ছিল, পণ্ডিত মানুষ ছিল, কোরআন কারীম নিজে লেখে লইছে। এটা বলতে সুযোগ না পায়, এই জন্য আল্লাহ দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত হইতেও দেয় নাই। সেই আল্লাহর হাবিবের উপরে ছোট বই না 30 পারা কোরআনুল কারীম নাজিল হইল, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ।